আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস শেষে আমার এক বন্ধু অন্য এক বন্ধুরে বলতেছে, মামা প্রেশার তো ভালোই পড়তেছে থার্ড টার্মে, চলো একটু জয়েন্ট ফুকে আসি। এখন আমি তো চিন্তা করলাম যে ভাই এটা কোন ধরনের জয়েন্ট যেটা ফুকে যাচ্ছে। নর্মালি জয়েন্ট বলতে তো আমরা এটা জানি না। আমরা জয়েন্ট বলতে কী জানি? যে ২টা বা ২টার বেশি বোনস এবং কার্টিলেজের মধ্যে যে জাংশনটা হয় এটাকে আমরা জয়েন্ট বলতেছি। ওরা কোন জয়েন্টের কথা বলতেছে? যাই হোক, ওদের জয়েন্টটা বাদ দিয়ে আমরা আমাদের জয়েন্ট নিয়ে কথা বলি। জয়েন্ট মেইনলি কয় ধরনের হয় যদি আমরা নর্মাল বেসে চিন্তা করি? কিছু জয়েন্ট আছে যেটা আমরা ফ্রিলি মুভ করতে পারি। আবার কিছু জয়েন্ট আছে আমরা মুভ করতেই পারি না, বা মুভ করতে পারলেও খুবই শর্ট, মানে শর্ট রেঞ্জ অফ মুভমেন্টটা হয়। তো এটার ভিত্তিতে ২ ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে সিনাথ্রোসিস আর একটা হচ্ছে ডায়াথ্রোসিস। ঠিক আছে? তো সিনাথ্রোসিস কোনটা? যেটা হচ্ছে একদমই মুভমেন্ট করা যায় না, বা হচ্ছে খুব খুব শর্ট রেঞ্জ অফ মুভমেন্ট হয়। ঠিক আছে? আর ডায়াথ্রোসিস হচ্ছে ফুল রেঞ্জ অফ মুভমেন্ট বা হচ্ছে ফ্রি মুভমেন্ট বলা যায়। ডায়াথ্রোসিসকে আবার সাইনোভিয়াল জয়েন্টসও বলা হয়, সাইনোভিয়াল জয়েন্টসও বলা যাচ্ছে। কেন? এখানে হচ্ছে সাইনোভিয়াল একটা ক্যাভিটি থাকে, এই জন্য আসলে ফ্রি মুভমেন্টটা হয়। এবার আমরা যদি আমাদের সিনাথ্রোসিসে আসি, সিনাথ্রোসিসকে আবার ২ ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইব্রাস আর একটা হচ্ছে কার্টিলেজিনাস। এবার ফাইব্রাসকে আবার ৩ ভাগ করা যায়। একটা হচ্ছে সুচার, একটা হচ্ছে সিনডেসমোসিস আর একটা হচ্ছে আমাদের গম্ফোসিস। সুচার হচ্ছে আমাদের মেইনলি আমাদের স্কালের যেই জয়েন্টসগুলো থাকে। এরপরে গম্ফোসিস হচ্ছে আমাদের টিথ আর অ্যালভিওলার সকেটের মধ্যে। আর হচ্ছে আমাদের সিনডেসমোসিস হচ্ছে আমাদের রেডিওলার জয়েন্টে থাকে, মিডল রেডিওলার জয়েন্ট, আর হচ্ছে টিবিওফিবুলার জয়েন্টে মিডল আর ইনফেরিয়র। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা তো ফাইব্রাসটা বললাম। এরপর কার্টিলেজেন্সের মধ্যে ২ ধরনের হতে পারে, প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিতে হচ্ছে কোনো মুভমেন্ট হয় না, সেকেন্ডারিতে খুব শর্ট রেঞ্জ অফ মুভমেন্টটা হয়। ঠিক আছে? আর এরপর যদি আমরা ডায়াথ্রোসিস বা সাইনোভিয়াল জয়েন্ট সম্পর্কে বলতে চাই কিছু, তো এটা কী ধরনের হতে পারে? ইউনিএক্সিয়াল, বাইএক্সিয়াল, পলিএক্সিয়াল, আর হইতে পারে প্লেন টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। তো জয়েন্টস বলতে আমরা আসলে এই ধরনের জয়েন্টসগুলোকে বুঝি। আর বন্ধুরা যে এই ধরনের জয়েন্টসের কথা বলতেছিল, আমরা ওগুলো থেকে দূরে থাকবো, কারণ ওইসব জয়েন্টস যদি আমরা ফুকা শুরু করি, এই জয়েন্ট আর মাথায় ঢুকবে না। তো ওই জয়েন্ট থেকে দূরে থাকি এবং এই জয়েন্ট আত্মস্থ করি। তো তাহলে এই মেডিকেলে পড়াশোনাটা সহজ হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। লাইফ ইজি।